হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনের প্রায় 3টা প্রপার্টিসের ম্যাথগুলো দেখছিলাম। তো শুধু একটা প্রপার্টিস বাকি ছিল, এফ অফ এটি থাকলে কি ধরনের ম্যাথ হয়। তো ওই প্রপার্টিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এই ম্যাথ সেম সেই প্রপার্টিসটার নাম হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস। ঠিক আছে, চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস আমরা কি করছিলাম, যদি এফ অফ এটি থাকে, হ্যাঁ, ল্যাপ্লাস অফ এফ অফ এটি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি 1/a এফ অফ এস মাইনাস এ লিখতে পারি। তো আমরা এটা এখন ধাপে ধাপে সলভ করে ট্রাই করবো। ঠিক আছে, তো আমরা এদিকে দেওয়াই আছে কি, হ্যাঁ, এটা কিন্তু দেওয়াই আছে এফ অফ লাপ্লাস অফ এফ অফ টি দেওয়াই আছে নাকি। তো এটা যদি দেওয়া আছে আমাদের সহজ হয়ে গেছে। তো আমরা লিখতে পারি যে হেয়ার গিভেন দ্যাট লাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল এস স্কোয়ার মাইনাস এস প্লাস 2s প্লাস 1s প্লাস 2। ওকে, তাহলে যা আছে, তো এটা এটা হচ্ছে কি, হচ্ছে এফ অফ এস, মানে এফ অফ টি এর ল্যাপ্লাসটা করলে এটা হয়, এটা হচ্ছে এফ অফ এস আমরা পেয়ে গেছি। তো আমরা শুধু এবার কি করবো, অ্যাকর্ডিং টু কয় নাম্বার প্রপার্টিস, 4 নম্বর প্রপার্টিসটা পরে এটা কি হচ্ছে অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস, মানে চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস। হ্যাঁ, আমরা কি লিখবো যে অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস। হ্যাঁ, এখন চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস ইউজ করি, তাহলে আমরা কি লিখতে পারি, লেখা হচ্ছে আমরা কি জানি, ল্যাপ্লাস অফ এফ অফ 3t, মানে এফ অফ এটি ইকুয়াল কি লেখা যায় 1/a, 1/a মানে হচ্ছে 3 এফ অফ এস মাইনাস এস বাই এ, এ মানে হচ্ছে কি 3। এটা হচ্ছে আবার এটা করবো নাকি। তো এটা করলে যদি এটা হয়, তাহলে আমরা কি করবো যে এফ অফ এস, যেখানে যেখানে এফ অফ এস আছে ওই জায়গার মধ্যে আমরা কি বসে দিব, ওই জায়গার মধ্যে আমরা এস বাই 3 বসে দেবো। বসে দিলে কি আমাদের আসলে অ্যান্সারটা আমরা পাই যাবো। বেশি কঠিন না, এই যে একটা ম্যাথ কি লেখা যায়, তাহলে 1/3 এফ অফ এস এর জায়গায় কি লিখবো, এফ বাই এস মাইনাস এস বাই এফ অফ এস এর জায়গায় এস বাই 3 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, যে লিখবো হচ্ছে যেতে এস আছে, কোথায় কোথায় এস আছে, এস স্কোয়ার, এস স্কোয়ার আমরা কি লিখবো, এস ডিভাইড বাই 3 হোল স্কোয়ার মাইনাস এস ডিভাইড বাই 3 প্লাস 3 2 ইন্টু এস ডিভাইড বাই 3 প্লাস 1 এস ডিভাইড বাই 3 প্লাস 2 নাকি। এটা তো লিখবো, হ্যাঁ লিখবো। এটা যদি লিখি, তারপর আমরা কি করবো, এটা একটু সিম্পলিফাই করবো। আবার শুধু ম্যাথমেটিক্যাল টার্ম সিম্পলিফাইটা আশা করি সবাই পারবেন। 1/3 এস স্কোয়ার বাই 9 মাইনাস এস বাই 3 প্লাস 3, আর হচ্ছে কি উপরে হচ্ছে কি থাকতেছে 2s প্লাস 3 প্লাস করছে আর কি বাই 3 ইন্টু থাকতেছে হচ্ছে s প্লাস 2 নিচে কি 3। এই যে শেষ, মোটামুটি ম্যাথের আমরা এখানে অ্যান্সার লিখে দিই, এটা আমাদের অ্যান্সার। আমরা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আর একটু সিম্পলিফাই করা যায়, কি করা যায়, লেখা যায় হচ্ছে এটা 1/3, আমরা উল্টে দিই বা লসাগু নিই, উপরে যদি আবার লসাগু নিই কি থাকে 9, 3 9 থাকে, আর 1 থেকে লসাগু নিই থাকছে 9, আর উপরে যাবে কি এস স্কোয়ার মাইনাস 3s প্লাস 27, আর নিচে থাকছে কি 3 3 9, গুণ করলে কি হয় হচ্ছে 2s প্লাস 3 ইন্টু s প্লাস 2, s প্লাস 2। ঠিক আছে, তো 9 9 কাটা যায়, কি থাকতেছে, থাকতেছে হচ্ছে 1/3, 1/3 s স্কোয়ার মাইনাস thrice s প্লাস 27, 2s প্লাস 3 s প্লাস 2। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার তো একদম ইজি একটা ম্যাথ। আমরা শুধু এখানে কি করছি, প্রপার্টিসটা ইউজ করছি। কি প্রপার্টিস, চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস, এই প্রপার্টিস ইউজ করে আমাদের ম্যাথ সলভ করে ফেলছি। এখন আমরা একটা লাস্ট ম্যাথ দেখবো, হয়তো এটাই লাস্ট ম্যাথ। এরপর আমরা এই ম্যাথের মাধ্যমে আমাদের লাপ্লাসটা শেষ। ঠিক আছে, আশা করি আমরা যতগুলো ম্যাথ করছি, মোটামুটি আমরা এখন মধ্যে 12টা ম্যাথ করছি লাপ্লাসটা। তো 12টা ম্যাথের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। আমরা আরো বেশি প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করার পরে যদি কোনো ম্যাথে আমরা আটকে যাই, তাহলে অবশ্যই আমার মেল করার ট্রাই করবেন। যদি আমাকে মেল করেন, আমি অবশ্যই ওই সম্পর্কে একটা ভিডিও বানাবো। তো এদিকে যে ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা একটু কমপ্লেক্স, কমপ্লেক্স বলবো না, মানে ম্যাথটা সহজ, কিন্তু এখানে দুইটা প্রপার্টিস মোটামুটি এক করা আছে, একসাথে দেওয়া আছে। কি একটা সহজ করে দিচ্ছে আগেই, যে এফ অফ টি এর মান দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এফ অফ টি হচ্ছে এটা এস স্কোয়ার প্লাস মাইনাস এস প্লাস 1, এস প্লাস 1 বাই এস প্লাস 1 ইন্টু এস মাইনাস 2।
ঠিক আছে, এটা কিভাবে আছে, যেমন ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এটা একটা প্রপার্টিস, আবার এফ অফ টু টি এটা আরেকটা প্রপার্টিস, মানে এদিকে একটা প্রপার্টিস পরে এটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস, হ্যাঁ, ই টু দি পাওয়ার এফ অফ এটি, আবার সম্পূর্ণটা কি আরেকটা প্রপার্টি, যদি এফ অফ এটা যদি এফ অফ টি হয় আর ই টু দি পাওয়ার এটি হয়, মানে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, এটা হচ্ছে কি ফার্স্ট শিফটিং প্রপার্টিস এবং চেঞ্জ অফ স্কেল প্রপার্টিস, দুটো প্রপার্টিস পড়ছে। তো আমি এখন একটু ধাপে ধাপে ম্যাথ সলভ ট্রাই করি, এরকম দুটো প্রপার্টিস থাকে তা আমরা কিভাবে সলভ করবো এই বিষয়টা একটু আমরা দেখি। তো আমরা প্রথমে লিখতে পারি কি, লিখতে পারি যে হেয়ার কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এটা, এই যেটা দেওয়া আছে এখন টি করলে এটা দেওয়া আছে নাকি, আমাদের ম্যাথে ইজি হয়ে গেছে, এটা দিয়ে দেওয়ার কারণে না এটা বের করা লাগতো। দেওয়া আছে যে হেয়ার ল্যাপ্লাস অফ এফ অফ টি ইকুয়াল এস স্কোয়ার মাইনাস এস প্লাস ওয়ান, ঠিক আছে, নিচে থাকছে কি এস প্লাস ওয়ান এস মাইনাস টু, এটা দেওয়া আছে। আমার বাই করতে গেছি কি ফাইন্ড, আমার বাই করতে বলছে এটা, মানে ওই যে এটা বাই করতে বলছে ফাইন্ড, এই যে এই প্রপার্টিস এই ম্যাথটা আমার সলভ করতে বলছে, তো এটা আমার দেওয়াই আছে, তো এটা যেমন দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কি, হচ্ছে এফ অফ এস নাকি, তাহলে এফ অফ এস, হচ্ছে এফ অফ এস ধরতে পারি। তো এফ অফ যদি ধরি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা পাই গেলাম, তো আমরা প্রথমে কোন প্রপার্টিস ইউজ করবো, প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা প্রথমে এই প্রপার্টিস ইউজ করবো, এই যে এটার ভিতরে এফ অফ এটি, তাহলে এফ অফ এটি যদি আমরা ইউজ করি তাহলে কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, সুন্দর করে লিখবো, অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি কি, এফ অফ এস থাকলে কি হয় ওয়ান বাই এ, হ্যাঁ, এফ এস থাকলে ওয়ান বাই এ এস বাই এ নাকি, তো দেখি আছে ল্যাপ্লাস অফ এফ অফ টু টি থাকলে আমরা কি লিখতে পারি, ওয়ান ডিভাইড বাই টু এফ অফ এস ডিভাইড বাই টু, এটা আমরা এফ অফ এস এর জায়গায় কি বসাবো, এফ অফ এস ডিভাইড টু বসাবো, যদি এস আছে ওইখানে ওখানে আমরা এস ডিভাইড বাই টু বসাবো, টু বসালে কি আমরা আসলে ফার্স্ট এই যে ফার্স্ট প্রপার্টিস ইউজ করে ম্যাথটা সলভ করতে পারবো। তো কি লেখা যায়, ডিরেক্টলি লিখে ফেলি, দেখা যাচ্ছে হাফ এস বাই টু হোল স্কোয়ার মাইনাস এস বাই টু প্লাস ওয়ান, হ্যাঁ, আর নিচে যাচ্ছে কি এস বাই টু প্লাস ওয়ান, আর কি যাচ্ছে এস বাই টু মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই, আমাদের এই ম্যাথগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শুধু সূত্র অ্যাপ্লাই করার পরে সিম্পলিফাই, আর কিছু নাই, এতটুকু করার পর আসলে আমাদের ম্যাথ হয়ে যায়, আমি একটু সিম্পলিফাই করবো, মানে হচ্ছে একটা পার্ট হয়ে যায় আর কি। তো সিম্পলিফাই করলে কি পাই, ওয়ান বাই টু, তারপর হচ্ছে এস স্কোয়ার বাই ফোর মাইনাস হচ্ছে কি এস বাই টু প্লাস ওয়ান, আর এটা কি হয়, যে ম্যাথ হয়ে থাকবে এস বাই টু প্লাস ওয়ান এস বাই টু মাইনাস ওয়ান, ঠিক আছে, আরেকটু সিম্পলিফাই করি, আরেকটু সিম্পলিফাই করলে কি পাবো, সিম্পলিফাই করলে পাবো হচ্ছে হাফ লসাগু নেবো ফোর, হ্যাঁ, পরিবেশনে থাকতেছে কি এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস ফোর স্কোয়ার মাইনাস টু এস প্লাস ফোর এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস ফোর, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে যেগুলো আছে এভাবে লেখা যায়, লেখা যায় যাবে টু লসাগু নিয়ে টু ইন্টু এস প্লাস টু, আর এদিকে টু লসাগু নিলে টু মাইনাস লেখা যেতে পারে দুই দোকানে চার, হ্যাঁ, তাহলে এটা তো টু আর কি, টু মাইনাস ফোর, আচ্ছা, তাহলে আবার লাস্ট সিম্পলিফাইটা করি, লাস্ট সিম্পলিফাই করলে আমরা কি পাবো, পাবো হচ্ছে ওয়ান বাই টু এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস ফোর, আর নিচে থাকছে কি এস প্লাস টু এস মাইনাস ফোর, ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে এফ অফ এস, আমরা এফ অফ এস এর মানটা পাই গেছি। তো এটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে এফ, মানে আমরা এফ অফ এস কি দিয়েছিলাম, এফ অফ এটি ধরছিলাম, এদিকে দুইটা প্রপার্টিস ইউজ করা লাগে, তাহলে ই টু দি পাওয়ার এটি এফ অফ এস আমরা এটা পাইলাম নাকি, এবার আমরা কি করবো, ওই যে ফার্স্ট শিফটিং প্রপার্টিস ইউজ করবো, ফার্স্ট শিফটিং প্রপার্টিস ইউজ করলে কি আমাদের ম্যাথ আসলে শেষ, এতে মধ্যে আমরা একটা পার্ট শেষ, আমরা এখন কি লিখবো, লিখবো যে এটা অন্য কালার দিয়ে লিখবো যে নাও according to first translation property বা ফার্স্ট শিপিং প্রপার্টি লেখা যায়, ট্রান্সলেশন প্রপার্টি we have,
লাস্ট ম্যাথ তো সব লিখলাম। ল্যাপ্লাস ল অফ e টু দি পাওয়ার 2t f অফ 2t, ঠিক আছে, মানে f অফ এটি যেটা ছিল আর কি, f অফ এটি f অফ s টা ছিল যেটা টি, তো এটা কি লেখা যায়, লেখা যায় যে f অফ s মাইনাস a, এর মান কত 2। অত এটা দেখার বিষয় না, এটা হচ্ছে আমরা যেটা বাইর করলাম এটা, এটা শুধু আমরা এখানে বসে দিলে হয়ে যাবো। তো কিন্তু আমরা s এর কি বসাবো, s মাইনাস 2 বসাবো। তো f s মাইনাস 2 কি পাইছে হাফ, তাহলে আমরা কি বলবো, বসে দেই, কি করা যায়, এক হচ্ছে হাফ, যেখানে s আছে এখানে এখানে কি বসে s মাইনাস 2 বসাই দিব, s minus 2 whole square minus 2 s minus 2 plus 4 s minus 2 ওকে আছে, তাহলে কি লেখা যায় s minus 2 whole square minus 2 s minus 2 plus 4, আর কি থাকছে s minus 2 plus 2 s minus 2 minus 4। তো কি হয়, বাতা করলে হচ্ছে যে 1/2 s স্কয়ার সূত্র পাইতেছি a minus b স্কয়ার সূত্র s স্কয়ার minus 4s plus 4 minus 2s plus 4 প্লাস 4 নাকি, আর নিচে থাকছে কি, নিচে থাকতে হচ্ছে s minus 2 plus 2 কাটা দিলে সাথে শুধু s, আর নিচে থাকছে কি s minus 2 minus 4। এবার আমরা এটা লাস্ট সিম্পলিফাই করি, এখানে আনসার দিলে হবে, লিখবো যে হাফ s স্কয়ার মাইনাস 6s প্লাস 12 হচ্ছে কি s ইন্টু s মাইনাস 6, এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা এ পর্যন্ত যা যা পড়ছি আমাদের আসলে লাপ্লাসটা শেষ, লাপ্লাসটার আর কোনো টাইপ আপাতত নাই, বা যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরে কোনো একদিন দেখবো। তো লাপ্লাসটা হচ্ছে মোটামুটি এখানে শেষ। তো যদি এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারো, আমি ইমেল হচ্ছে এরকম রয় 99@gmail.com, ঠিক আছে। তো যদি আমার এই ইমেলে আমাকে ইমেল করো বা কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই কোনো সমস্যা থাকলে বা কোনো ম্যাথে আটকে গেলে আমরা ওই ম্যাথটা কোনো একটা ভিডিওতে করা ট্রাই করবো। আর এতটুকু তো, একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও। থ্যাংক ইউ সবাইকে।